ঘুমাই গেলি কেন? তুমি চালাইতেছো, ডিস্টার্ব করো, ঘুমাইতে দাও। সারাটা দিন মন খারাপ খাড়াইছে আমারে, শরীরের করে সব কোনো জিজ্ঞাসা করতেছে। শরীরের কোনো কাছে দেখা যাচ্ছে, ডাক্তারের কাছে না দেবা, আমার কাছে সকালে ডাক্তারের কাছে ব্যাক করবো, কিচ্ছু বুঝে না। তোরে বিয়া করছি না, তুই তো আমার ডাক্তার। শরীরটা ব্যথা করতেছে, শরীরটা আলোর যেতেছে। তুমি কি করতেছো? আম্মা যদি বলে তুমি পাগল হয়ে গেছো। আরে আব্বা আম্মা ঘুমাই গেছে, কিচ্ছু হতো না। আয়ো তুমি আয়ো। আরে নুরে রাই তইলে খসর 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 কর শুরু হয় ডিস্টার্ব। এ সাগর, সাগর, ও সাগর, ঘুমাইছো? হ আম্মা, আমি তো ঘুমাই গেছি গা। আরে ইন্দুরের জ্বালায় ঘুমাইতে পারি না, খালি খসর খসর করে। কাল সকালে ইন্দুর মারা ওষুধ আইনা রাখবি। ইন্দুর মারার ওষুধ আইনা নিজের খাইয়ে বুঝা দিই। এ বিড়বিড় করতেছস কেন? না, ওই সকালবেলা ঘুমাই তুই টাক করে প্রথমে গিয়া ইন্দুর মারার ওষুধ লয়া মনে আম্মা। তুমি ঘুমাও না, সারাটা দিন কত পরিশ্রম করছো। ঘুমাও ঘুমাও, ঘুমা যাবা, তাড়াতাড়ি ঘুমাও। ও মা গো, এ কিসে সিলাস কেন এই সিলাস কেন? ইন্দুর ইন্দুর বুঝতে আমার একটু ইন্দুর হেছলতে করছে, শুধু মনে তো ধরা গেছে গা। তুমি ঘুমাও ঘুমাও, আমি ফাড়া দিতেছি রে, ফাড়া দিতেছি। ওরে আল্লাহ রে, এই তুই কি রে? তুই কামলা হইছস, বই চাকর হইছস? হ্যাঁ, বিয়ে হইছে শনি শনি 8 দিনও হয় নাই, অনি চাকরানিগিরি করস, কামলাগিরি করস। ঘুমা তুই ঘুমা। ডিস্টার্ব, ইন্দ্র ডিস্টার্ব করে, ফুলাই ডিস্টার্ব করে, কপাল। কেন জ্বালাইতাছো? আম্মা যদি দেখে এবার আর ডিপটি ভাঙ্গা দিব একদম। বিয়া করছি ভাষা করতাম না। হেট করলে পুরা বাসুটা সরা। এই উড়ো না, আমার তো টয়লেট চাপছে, এক বদনা পানি বুড়াই দাও না, উড়ো না। জ্বালা 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 রে, বুইরা ডং দেখলে আর বাঁচি না। হ্যাঁ, সারাটা জীবন আমার জ্বালাইতেছে। এই রাত্রেবেলা বাথরুম ধরে কেন? ক্যালেক্টরে যাইতে হইব কেন? যা, আমি যেতে পারতাম না। যা যা। আরে রাত্রে একলা বাড়িতে তো আমার ডর করে। আমি কোচিনে যাইতে পারতাম না, তুই তোর ফ্লোরে লিয়ে যা। এই সাগর, ওট কইছি, আমি জানি তুই ঘুমাস নাই, তোর বাপরে লিয়ে যা। যা। হ্যাঁ, আমি তো ঘুমায় গেছিলাম। এই ডং করিস না, আমি জানি তুই ঘুমাস না। একটা পানি ঢেলে দিব, এখন পানি ঢেলে দিব। যাইতেছি, আয়ো আব্বা। কাম কাজ রাইছো না? বেন রাইতে তোমার টয়লেট লাগছে। ইন্দুরে জ্বালায়, মাইনসে জ্বালায়, বুড়া জ্বালায়, কিন্তু ঘুমাইতে পারি না। তোরে খবর পাঠাইছেন সকালবেলা, দুপুরটা করে আইলি কেন? দুপুরে আসবো না, কি করবো? হ্যাঁ, সেদিন যেই মায়ের খাইছি আমার সারা শরীরের মধ্যে বিষ বিন্যায় রয়েছে, এদের ধরলে ব্যথা লাগে, বুঝছস না? এর লিগে এখন আমার ওষুধে ডাক্তারের কাছে যায় টাকা দিয়ে ওষুধ কেনা লাগতেছে। আমি এখন নাই। শোন বন্ধু, তুই আমার বন্ধু হইতে পারস, আমি তোর আগে পিছিয়ে আছি, কিন্তু কোনো কামে লাগলে আমার আর খুঁজে পাবি না। আমি যাই। সেট লইব, মাইটটা বেশি লাগছে না? রে আমার বন্ধু, আমার কি তুই ছাড়া আর কেউ আছে? আমার বিপদে ভাবতে তুই আমার পাশে খালি না? তুই 2 দিন পরে বিয়া করবি না? তোর বিয়ার মধ্যে যেটা গ্যাঞ্জাম লাগে, আমার তো লাগবো না তখন? ও কি সুন্দর সুন্দর কথা, বিপদে বললে কামে লাগতো না। সেদিন আমার যখন মাইক দিল, আমি কইলাম ও বাবা গো, ও বাবা গো। তুই কি করলি? সাইডে দাঁড়ায় মিসকি মিসকি হাসলি। তোর মতো বন্ধু আমার লাগবো না। এই মাইটটা তুই তোর দোষই খাইছস। আমি তো প্ল্যান করছিলাম আমরা যাবো কক্সবাজার, তুই তো কইলি যাবো লাগতো না কক্সবাজার, এখন থাক, আমি ব্যবস্থা করতেছি। এই তোর গিরিঙ্গির কারণে তো মাইটটা খাইলি। আমার মেলা কাম আছে, আমি যাইগা রে। এই বন্ধু, তুই রে মুতলা হইছস কে? না, আমার একটু লাগবো। কি লাগবে? চাপা চাপি বাদ দিয়ে খোলাসা করে রাখো। সাফা সাফি দুটো বিষয় যে লাগে না ফলাফানের। আহা, কি লাগে ক? কি লাগবো? আরে
একটা রুম লাগবো 1 ঘন্টা হুদা 1 ঘন্টার লাগে আমার একটা রুম দরকার তুই যেমন পারস বন্ধু তুই প্লিজ আমার ম্যানেজ করে দে প্লিজ আরে স্যার তুই রুম দিয়া কি করবি? আরে বেটা রুমের মধ্যে মানুষে কি করে তুই বুঝোস না সি 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 তুই ছোটবেলায় খারাপ আছিলি এটা জানতাম, কিন্তু বড় হয়ে এত খারাপ হয়েছে আমি কোনোদিন ভাবতে পারি নাই। শুক্র 8 দিন হয়েছে নতুন বিয়া করছস, হ্যাঁ এর মধ্যেই তুই আকাম কাম করা শুরু করে দিছস। বউ রেখা আরেক মেয়ে হোটেলে যাবি, এইটা যদি তোর বউ জানে তাইলে কি করব? আমিও বা মুখ দেখাও কেমনে? যার বেটা ফাউল। আরে ভাই রে আস্তে কথা ক আগে কথাটা তো শুনবি। আমি রুমটা খুঁজছি কার লাগা? তোর বাবির লাগি তো খুঁজতাছি রুম, আমার বউয়ের লাগি তো খুঁজতাছি রুম না। কেন? তুই জানোস না আমি বিয়া করছি কবে? আজকা পর্যন্ত তুই কইলে বিশ্বাস যাবি? ওহনো পর্যন্ত বাসরটা করতাম পারছি। এই দুঃখের কথা আমি কাল লগে কম, এর লাগে তো রুমটা খুঁজতাছি। কি কস দোস্ত, তুই নিজের বউরে নিয়ে বাসর করতে যাবি, তাও আবার হোটেলে? দাঁড়া একটু হাইসালুই। আরে বেটা কি করবো এটা কস না। তোর বাসায় বাসর করবি? আরে আমার ভাই বাসর করুন যাইতো, বিয়ার পরে কি আমি অনেক বইয়া রইছি? আমগো রুম কয়টা? একটা মুডের রুম, রুমের মধ্যে একটা মাত্র খাট, খাটের মধ্যে ঘুমায় আব্বা আম্মা, আমি বড় লয়ে থাই নিচে। সারাটা রাত এবারে তোর বাবির কাছে যাইতাম চাই, আকাশ বাতাস কাফায়া আব্বা আম্মায় কাশি দিয়া উঠে আমার কয় লেট্রিন লয়ে যেতাম। ভাবি তোর বাবির কাছে যাইতে পারতাছি না, তুই যদি আমার সহযোগিতা না করস, তুই কইলাম কোনো বাতি যাবো তুই চেহারা দেখতে পাইতি না, তুই প্লিজ আমার হেল্পটা কর বন্ধু দাঁড়া প্লিজ। দাঁড়া, উঠি বাবারে, ব্যথার শরীর খালি চাপে। আচ্ছা তোকে বাইতে তো একটাই রুম না, ও এটা কি করা যায়, কি করা যায়? বন্ধু একটা বুদ্ধি মাথায় আসছে, তুই ওষুধের দোকানে যাবি, যে দোকানদারের কবি যে ভাই একটা হাই পাওয়ার ঘুমের ওষুধ দেন, এরপরে তোর বাপ মা যে দুধ খায় না ওর মধ্যে যে ওষুধটা মিশাই দিবি, এরপর তারা এমন ঘুম ঘুমাইবো, এমন ঘুম ঘুমাইবো, এই যে দেন মানে এত জোরে যদি ভূমিকম্প হয় তাদের ঘুম ভাঙবো না। শাবাশ শাবাশ, আমি জানতাম যেখানে আমার আকাম্মা বুদ্ধি দরকার ওইখানে বাবুরা দরকার, তুই আইয়ে একটা সেরকম বুদ্ধি দিছিস বন্ধু। ওষুধের দোকানে গিয়ে এইটা জিনিস সাথে কিন্তু আমার শরম করে, তুই যা আমি তোর লগে যাবো না, তুই কিনিস। এখন আমার জুস খাবে আর ব্যথারে এদিকে মেসেজ করে, একটু ডলতে ডলতে আয়, আস্তে 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 মাগো, আস্তে আস্তে আয়। আব্বা আম্মা এ কই তোমরা? একেবারে আদর বাইরে গেছে, 8টা দোনের সময় তো দেস না। কি হইছে? সারাটা দিন আমার দুইটা বাপ মা কত কষ্ট করে পরিশ্রম করে, আমার পুতে হিসেবে খারাপ লাগে না? তোমরা দুইজনের লাগে 2 গ্লাস দুধ খাও, গরম গরম। কি করলি তুই? আমার দুধে বদহজম হয়, আমি দুধ খেতে পারি না। তোর রন খাওয়ানো বস, তুই খা। আমার তো সারা জীবনে ঘুরে রয়েছে, কত দুধ খাইতে পারবো আমি? দুজনে বয়স হয়েছে না, শরীরে তো ভিটামিন টিটামিন লাগবো, খাও খাও। হ্যাঁ ঠিকই কইছস, আমার অনেকদিন ধরে গরম দুধ খাই না, আর আমার শরীরটা একটু দুর্বল। এই নাও, খবরদার দুধ গ্লাস হাত দিবা না। এই তুমি কি কাজ করো, কি পরিশ্রম করো, তুমি দুর্বল হয়ে যেতেছ? দুর্বল লাগবো কেন? সারাদিন তো আগে খাও আর পরে পরে জিমাও। আব্বা তুই খা, 2 গ্লাস একলা দিতে যাও। এটা কেমন কথা কইলাম? তাইলে ও 2 গ্লাস খাইবো কে? ঘরে নতুন বউ আছে, বউ 1 গ্লাস খাক। লক, নতুন বউ দুধ খাইতে হয় না, সংসারে অমঙ্গল হয়। ঢঙ্গের কথা কইতেছে কেন? আমার মায়া দুধ খাইতে পারবো না কেন? হ্যাঁ, আমার মাইয়া লোকে এবারে নতুন বউ, মেহমান, সব ভালো ভালো খাওয়া আমার মাইয়া খাইবো। আমার মাইয়া খাইবো, আইসে গোয়েন্দা, সারাদিন আমার ঘরের পিছনে আশেপাশে খালি বিনে বিনে গুড় 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 গোয়েন্দাগিরি করে। ঠিক আছে, আইসেন স্যার, বসেন, আপনি ভাত খান। জি না, আমি খাইতে আসি নাই, আমার ঘরে খাওয়ান আছে। আমি আইসি আমার মায়ের অধিকার নিয়ে কথা কইতে। আমার মাইয়া 2 গ্লাস দুধ খাইবো, দুধ খা। এই আমার পোলা কি গানে ধরে বাইছে, সারাদিন কাজ করে, রিক্সা চালা, টাকা ইনকাম করে, এই 2 গ্লাস দুধ আমার পোলা 1 লাখ। হাই, আমার মাইয়ারা দিয়েছে সারাদিন গাদার খাটুনি খাটাস। আমার মায়ের পুষ্টি দরকার নাই, এই 2 গ্লাস দুধ আমার মাইয়া খাইবো। খবরদার, দে দে, খা 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 খা। আব্বা খা, কোন করে গিলে খা। হ্যাঁ, পুরোটা খাবি, পুরো গিলা গিল গিল। ওরা কি দেখিবো? ওই যে কতদিন আগে খাইতে খা খা। ওরা আগে খা, ওরা আগে খা, ওরা আগে খা। সব সুন্দর খা, ওরা আগে চুপ করে খাবি। ওরা আগে খাবি, তুই ফার্স্ট হবি।
ঘুমাই গেছে গা। খুবই সময় আয়ো আয়ো আয়ো